আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। ডক্সে এখানে আমরা যারা মাল্টিপল অ্যাকাউন্ট করেছি তাদের অ্যাকাউন্টগুলো ব্যান করে দেওয়া হবে কিনা, ডিলিট করে দেওয়া হবে কিনা, তাদের কমিউনিটিতে কিন্তু তারা পোস্ট করে জানিয়ে দিয়েছে সমস্ত কিছুর আপডেট। এবং ডগ কয়েন ক্লেমের জন্য আমাদেরকে টন ফি হিসেবে আসলে টন দিতে হবে নাকি স্টার দিতে হবে, সমস্ত কিছু লাইভ প্রুফ সহ আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। আমরা সরাসরি এখন ডক্সের কমিউনিটিতে চলে যেতেছি। আসলে মাল্টিপল অ্যাকাউন্ট আমরা অনেকেই করেছি, আমি নিজেও এরকম মাল্টিপল অ্যাকাউন্ট করেছি। তো এই অ্যাকাউন্টগুলো করলে আসলে কোনো প্রবলেম হবে কিনা, আমি যদি আপনাদেরকে তাদের কমিউনিটিতে পোস্টটি এখানে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন 53 মিলিয়ন ইউজার জয়েন দ্য ডগ কয়েন বট। এখানে কিন্তু 53 মিলিয়ন ইউজার ডগ কয়েন এখানে জয়েন করছে এবং 42.2 মিলিয়ন আর এলিজিবল ফর দ্য এয়ারড্রপ। এখানে কিন্তু মাত্র 42.2 মিলিয়নকে তারা এয়ারড্রপের জন্য এলিজিবল করবে, বাকি রইল এখানে 10.8 মিলিয়ন ইউজার। এখানে তাহলে বাকি 10.8 মিলিয়ন ইউজার তাদেরকে কেন এখানে এলিজিবল করবে না? তারা কি আসলে মাল্টিপল অ্যাকাউন্ট করার কারণেই তাদেরকে বাদ দেওয়া হবে কি না? তো এখানে কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন 53 মিলিয়ন ইউজার জয়েন করছে, এখান থেকে 42.2 আর মিলিয়নকে কেন এখানে এলিজিবল করবে, তারা আসলে কারা? এটা কিন্তু এখনই স্পষ্ট করে বলা যাচ্ছে না। তবে যতটুকু ধারণা করা হচ্ছে যে এখানে যারা ডক্সে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, এখানে যারা নিয়মিত ক্লেম করে নাই, এক কথায় বলতে গেলে তাদেরই হয়তোবা এখানে অ্যাকাউন্ট ব্যান করে দিতে পারে, ডিলিট করে দিতে পারে, এখানে অ্যাডব এলিজিবল করবে না। আরও এখানে কারণ অনেক কিছু এখানে আসতে পারে, যে এখানে নিয়মিত যারা টাস্কগুলোকে পূরণ করে নাই, ডেইলি যে ক্লেমগুলো করা হয়তো এই ক্লেমগুলো হয়তোবা তারা নিয়মিত এখানে করতো না, কিংবা একবার এরকম জয়েন করছে ডক্সে, এখানে ক্লিক করে রেখে দিছে আর এখানে কোনো দিন ঢোকার জন্য প্রয়োজন মনে করে নাই। এরকমও হতে পারে যে অনেকে বিদেশি নাম্বার এরকম দিয়ে রেফার করার কারণে বেশি বেশি এরকম ডক্স টোকেন পাওয়ার জন্য রেফার করছেন, যে তাদেরকে এরকমভাবে হয়তো বা এয়ারড্রপে এলিজিবল করতে পারবে না। তো এরকম আসলে অনেক কারণই কিন্তু আসতে পারে, যে যেহেতু এখানে 10.8 মিলিয়ন ইউজারকে তারা বাদ দিতেছে, তো এখানে একটু চিন্তার বিষয় আসলে আমরাও আসলে তার ভিতরে পড়ে যাই কিনা, আমরাও আসলে বাতিল হয়ে যাই কিনা, এয়ারড্রপে এলিজিবল হইতে পারবো কিনা শেষ পর্যন্ত। তো আমি আপনাদেরকে আমার নিজের সাজেশন অনুযায়ী বলবো যে কোনো টেনশন করবেন না। আমি নিজেও এর ভুক্তভোগী, আমি আসলে অনেকগুলো অ্যাকাউন্টে এরকম রেফার করে ফেলছি, নিজে অ্যাকাউন্ট নিজে এরকম ক্রিয়েট করছি। তো আসলে যেহেতু নট কয়েনের মতো একটি জায়গাতে আমরা যারা এখানে পেমেন্ট পাইছি, তারা দেখতে পাচ্ছেন এখানে যারা মাল্টিপল অ্যাকাউন্ট করছে প্রত্যেকটা অ্যাকাউন্টে কিন্তু এরা পেমেন্ট নিতে পারছি। কারণ কি, এখানে নট কয়েনের মতো একটা প্রজেক্ট তারা কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট ধরতে পারে নাই, তারা ব্যান করে দিতে পারে নাই। আমার মনে হচ্ছে ডক্সেও এখানে টেলিগ্রামের একটা বিষয় হইতেছে, তারা কিন্তু কখনো মাল্টিপল অ্যাকাউন্ট ধরতেছে না, ধরতে পারতেছে না। আমরা কিন্তু একটা নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে রেফার করতেছি, আমরা এখানে আনলিগেলভাবে কোনো কিছু এখানে করতেছি না যারা তারা আমাদেরকে ব্যান করে দিবে। তো আসলে এতটুকুই আশাবাদী আমি আপনি সকলেই, যে যাতে আমাদের আইডিগুলো ব্যান না হয়, আমরা এতটুকুই আশাবাদী করতে পারি। তবে হ্যাঁ, দিলে এতটুকু সাহস আছে যে হয়তোবা এখানে আমরা শেষ পর্যন্ত ইনশাল্লাহ পেমেন্ট আমাদের পকেট পর্যন্ত নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। এখন আমি আপনাদেরকে তার আগের আরেকটি পোস্ট করা হয়েছে, এই পোস্টটি আপনাদেরকে একটু বিস্তারিত বলতেছি। তো এটা আমরা সরাসরি কপি করে নিয়ে আমরা সরাসরি গুগল ট্রান্সলেটে চলে যাচ্ছি। এখান থেকে নিচে একটু স্ক্রল ডাউন করব। আপনার টোকেন দাবি করার জন্য পরবর্তী পদক্ষেপ যা আসছে তা এখানে। আগামীকাল শুরু হচ্ছে 16ই আগস্ট, অর্থাৎ আজকের কথা কিন্তু বলছে। আপনি আপনার টেলিগ্রাম ওয়ালেট বা আপনার পছন্দের সিএক্সে আপনার টোকেন দাবি করা শুরু করতে পারেন। আপনার যদি এখনও একটি অ্যাকাউন্ট না থাকে তাহলে নিশ্চিত করুন যে এটি আগে থেকেই তৈরি করুন এবং কেওয়াইসি সম্পূর্ণ করুন। এখানে মানিব্যাক অর্থাৎ টেলিগ্রাম ওয়ালেট এবং ওকেএক্স এবং বাইবিটের কথা, এক্সচেঞ্জ সাইটের কথা বলতেছেন। তো আমি আপনাদেরকে আরও একটা বিষয় ক্লিয়ার করতেছি, যেহেতু ওকে অ্যাকাউন্টে আমাদের বাংলাদেশের জন্য অ্যাভেলেবেল না, তা আমি আপনাদেরকে সাজেস্ট করব বাইবিট অ্যাকাউন্টে অবশ্যই যাদের অ্যাকাউন্ট নেয় তারা দ্রুত একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং এখানে আপনার আইডি সাবমিট করে এখানে আপনার কেওয়াইসি কমপ্লিট করে নেন। এখানে কিন্তু তাই বিষয়টা উল্লেখ করছে। এখানে 20শে আগস্ট শুরু, আপনি একটি নন কাস্টোডিয়াল ওয়ালেটে আপনার টোকেন দাবি করতে সক্ষম হবেন। নন কাস্টোডিয়াল ওয়ালেট অর্থাৎ এই এক্সচেঞ্জ সাইটের কথাগুলো বলতেছে, এখানে কিন্তু টোকেন দাবি করতে আমরা সক্ষম হব। 20শে আগস্ট এটা শুরু হবে।
আপনার যদি টন ওয়ালেট না থাকে তাহলে আপনি টন কিপার থেকে এটি পেতে পারেন, অর্থাৎ টন ওয়ালেট না থাকলে টন কিপার ওয়ালেটের কথা এখানে বলছে। আমরা টন কিপার ওয়ালেটে এখানে সবাই ওয়ালেট কানেক্ট করছি। গুরুত্বপূর্ণ অনুস্বাক্ষর একটি নন কাস্টোডিয়াল ওয়ালেট টোকেন দাবি করতে আপনার টন কয়েন ব্লকচেন লেনদেনের জন্য গ্যাস ফি দিতে হবে। এখানে কিন্তু তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এখানে কিন্তু আপনি যখন টন কিপারে এখানে কিন্তু লেনদেন করবেন, এখানে টন কয়েন ব্লকচেনে লেনদেনের জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে এখানে গ্যাস ফি দিতে হবে। এবং এখানে আরও তারা বলতেছেন আপনার ওয়ালেটে টন কয়েন না থাকলে আপনি দ্রুত স্টার দিয়ে এটি কিনতে পারেন, অথবা আপনি এক্সচেঞ্জে টন কয়েন পেতে পারেন এবং আপনার নন কাস্টোডিয়াল ওয়ালেটেও পাঠাতে পারেন। তারা কিন্তু এটাই বলতেছে যে আসলে আপনার স্টার দিয়েও আপনি এই স্টার অথবা আপনি টন দিয়েও কিন্তু এখানে আপনি ফি দিতে পারবেন, এটা তারা এখানে বলতেছেন। তো প্রস্তুত থাকুন এবং আগামীকালের জন্য সেট করুন। তো এই ছিল আসলে এখানে আপডেট, অর্থাৎ আমাদেরকে এখানে কিন্তু টন কিপারে এখানে লেনদেন করতে হলে এখানে কিন্তু আমাদেরকে টন ফি দিতে হবে। বক্সে কমিউনিটিতে আমাদেরকে কিন্তু স্পষ্টভাবে এখানে জানিয়ে দেয় নাই যে এখানে আসলে ক্লেম করতে হলে আমাদের এখানে কত ফি দিতে হবে, কত টন ফি দিতে হবে। তো আসলে ক্লেম করার অপশন এখানে দিলে আমরা যখন ক্লেম করতে পারবো তখনই বোঝা যাবে যে এখানে আসলে ফি কীরকম কাটবে, কতটুকু ফি আমাদেরকে এখানে অ্যাড করতে হবে। তো সমস্ত কিছুর জন্য সামনে ভিডিও আসবে, সমস্ত কিছু আপডেটের জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে, সেখান থেকে জয়েন হবেন। এবং আমাদের ইউটিউব চ্যানেলে সমস্ত প্রকার আপডেট আপনি ভিডিও হিসেবে পেয়ে যাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।